হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অন্যের ভিডিও সাউন্ড বা মিউজিক কিভাবে আপনি আপনার নিজের ভিডিওতে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আপনি চাইলে অন্যের ভিডিও সাউন্ড বা মিউজিক আপনি সহজে আপনার ভিডিওতে ব্যবহার করে আপনার ভিডিও থেকে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার একটা মোক্ষম সুযোগ। অবশ্যই আপনি এই সুযোগটি মিস করবেন না। তো বন্ধুরা, কিছুদিন আগে ইউটিউবে একটা আপডেট এসেছিল যেখানে রিমিক্স নামক একটা নতুন অপশন যেটা শর্ট ভিডিওর মধ্যে অ্যাড হয়েছে। তো আপনি কিন্তু সেই রিমিক্সের মাধ্যমে কিন্তু অন্যের ভিডিওর সাউন্ড বা মিউজিক কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। অলরাইট, তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা অন্যের ভিডিওর মিউজিক কিভাবে আপনাদের ভিডিওতে ব্যবহার করে আপনারা আপনাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করে ইউটিউব থেকে আপনারা ইনকাম করবেন, চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্টলি আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে ইউটিউব যে অ্যাপ্লিকেশন সেটা ওপেন করে নিতে হবে। তো আমরা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে আপনাদের এরকম ইন্টারফেসে আসবে। এখান থেকে আপনারা নিচের দিকে দেখেন যে শর্ট, আপনারা এই শর্ট অপশনে ক্লিক করলে হবে। এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লং ভিডিওর মধ্যে কিন্তু আমাদেরকে শর্ট ভিডিওগুলো সাজেস্ট করছে। তো আপনারা এখান থেকে কিন্তু এই ভিডিওগুলো ব্যবহার করতে পারেন। তো এখান থেকে যদি একটা ভিডিওতে আমরা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি প্লে হচ্ছে, এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি অ্যাড করা হয়েছে সেই মিউজিকটি কিন্তু এই যে চ্যানেল, এই চ্যানেলের নিজের না, এই চ্যানেলটি কিন্তু অন্যের মিউজিক কিন্তু ব্যবহার করেছে রিমিক্সের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন অরিজিনাল যে মিউজিকটি সেই মিউজিকটি কার, এখানে নিচের দিকে কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু অরিজিনাল মিউজিকটি দেখতে পাচ্ছেন, এই যে চ্যানেলটি, এই চ্যানেলে কিন্তু অরিজিনাল মিউজিকটি আপনারা পেয়ে যাবেন। তো এরকম কিন্তু অসংখ্য মানুষ কিন্তু তাদের ভিডিওতে কিন্তু অন্যের মিউজিক কিন্তু অ্যাড করে কিন্তু তাদের চ্যানেলটি মনিটাইজেশন করে তাদের চ্যানেল থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করে দিচ্ছে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে আপনি এই যে অন্যের ভিডিওর যে মিউজিক সেই মিউজিকটি কীভাবে ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ভাই ক্ষেত্রেও কিন্তু এখন এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি অ্যাড হয়েছে সেটা কিন্তু তার নিজের না, সে কিন্তু অন্যের ভিডিও রিমিক্সের মাধ্যমে কিন্তু অ্যাড করেছে। তো দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে মিউজিকটি এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এই চ্যানেলে কিন্তু এই মিউজিকটি অ্যাড করা হয়েছে। তো এই চ্যানেলের রিমিক্সে গিয়ে কিন্তু সে তার ভিডিওতে এই মিউজিকটি অ্যাড করে নিয়েছে। এখান থেকে আমরা যদি চাই এই মিউজিকটি আমাদের ভিডিওতে অ্যাড করতে, তাহলে কিভাবে অ্যাড করব। তো আপনারা যদি এখান থেকে যে অরিজিনাল যে কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ যার মিউজিকটি এই ব্যক্তি অ্যাড করেছে, আপনারা যদি এখানে যান তাহলে কিন্তু একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে ইউজ দিস সাউন্ড। তো এই অপশনে যদি আপনারা ক্লিক করে দেন এখানেও পেয়ে যাবেন। এছাড়া এখান থেকে যদি আমরা ব্যাক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন পেয়ে যাবেন যে রিমিক্স। দেখতে পাচ্ছেন 779 জন কিন্তু এই রিমিক্সটা ব্যবহার করেছে, এখানে কিন্তু কাউন্ট করছে, দেখেন 779। তো এখান থেকে আপনারা এই যে রিমিক্স অপশন, আপনারা এই রিমিক্স অপশনে আপনারা চলে যাবেন। তো রিমিক্স অপশনে যাওয়ার পর আপনারা একইভাবে কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন ইউজ দিস সাউন্ড। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সেই কাঙ্ক্ষিত অপশনটি পেয়ে যাবেন। এখানে দেখেন উপরের দিকে দেখেন যে মিউজিকটি অ্যাড হয়েছে, আর দেখেন এখানে কিন্তু আমাদের রেকর্ড করার অপশনটি চলে আসছে। তো এই রেকর্ড লাল যে বাটন, এখানে ক্লিক করে কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন। তো এখানে কিছু নিয়ম আছে, আপনারা যদি এরকম যেটা সেটা যদি রেকর্ড করেন, ওরা যদি ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা আপনারা মনিটাইজেশন করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনার নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তো ক্রিয়েটিভিটি অ্যাড করার জন্য আপনার ফেস বা আপনি ভয়েস, যেহেতু আপনার এখানে গান ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে, আপনি চাইলে ভয়েস অ্যাড করতে পারেন ফেসের সাথে। তো এখান থেকে আপনি যদি চান যে আপনার ভয়েসটি আপনি অ্যাড করবেন না, তাহলে আপনার ফেসটি আপনাকে অবশ্যই মাস্ট বি অ্যাড করতে হবে। অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে রেড বাটন অর্থাৎ রেকর্ড করার, আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু রেকর্ড হয়ে যাবে। রেকর্ড হওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের ভিডিওতে টাইটেল, ডিসক্রিপশন, একটা শর্ট ভিডিওতে যেভাবে এসইও করতে হয় আপনারা সেভাবে এসইও করবেন, করার পরে ভিডিওটি আপলোড করে দিবেন। তো বন্ধুরা, যেহেতু আমি রেকর্ড করছি, তো আমি দেখেছি আগের বার আমি একটা ভিডিও রেকর্ড করতে গিয়ে কিন্তু এর প্রবলেমটি হয়েছে যে রিমিক্সের সাথে আমার রেকর্ডটি কিন্তু অফ হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আপনাদেরকে আমি রেকর্ড করে দেখাতে পারছি না। আপনারা আসবেন, আসার পরে এই যে লাল যে বাটনটি রেকর্ড করার, আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটি রেকর্ড হয়ে যাবে। আপনারা কিন্তু সেখান থেকে সহজে ভিডিওটি আপলোড করে নিতে পারবেন। এটা কিন্তু ইজি একটা প্রসেস, আপনারা সবাই পারবেন। তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি না, দেখালে কিন্তু আমার যে রেকর্ডটি চলছে ভিডিও সেটা কিন্তু কেটে যাবে। এই প্রবলেমটা আমার সাথে হচ্ছে, তো এই কারণে আমি দেখাতে পারছি না। এখান থেকে আপনারা কিন্তু এই সাউন্ডগুলো ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি অন্যের সাউন্ড ব্যবহার করেন তাহলে কি আপনার যে মান্থলি যে ইনকামটা আসবে সেখানে কি কোনো ডলার কাটবে? তো বন্ধুরা, আপনি যদি মাসে 30,000 টাকা ইনকাম করেন, তো
তো সেখান থেকে যদি মান্থলি আপনাকে এই সাউন্ড ব্যবহার করার কারণে 300 টাকা করে যদি কাটে ইউটিউব থেকে, তাহলে সেটাকে আপনার কোনো কিছু মনে হবে? কারণ 30,000 টাকার মধ্যে যদি 300 টাকা কাটে সেটা কিন্তু কোনো ব্যাপারই না। তো সেম কিন্তু এখানে আপনি অন্যের রিমিক্স ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাকে যদি আপনি মান্থলি যদি 30,000 টাকা বা 20,000 টাকা ইনকাম করেন, সেখানে যদি 200-300 টাকা কেটে নেয় এটা কিন্তু কিছু মনে হবে না, কারণ আপনি অন্যের সাউন্ড ব্যবহার করে সহজে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করছেন। আপনার অন্য কোনো সাউন্ড বা নিজের কোনো কিছু করার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র আপনি আপনার ফেসটা এখানে অ্যাড করবেন। তো মাস্ট বি আমি আপনাদেরকে যেটা বলছি, আপনাকে কিন্তু আপনার নিজের ফেসটা অ্যাড করাই লাগবে। অনেকেই কিন্তু ফেস অ্যাড করে না, এভাবে কিন্তু উল্টাপাল্টা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন ধরনের কিন্তু ফটো দিয়ে করার পরে কিন্তু অবশেষে তাদের চ্যানেলটি মনিটাইজেশন করতে পারে না। পরবর্তীতে এসে কমেন্ট করে যে ভাই সব ভিডিওতে কোনো রকম কাজ হয় না। তো আপনি যেগুলো বলেন সেগুলোতে কাজ হয় না। তো আমি প্রত্যেকটা ভিডিওতে, আমার কপি পেস্টে যতগুলো ভিডিও আছে, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে কপি পেস্ট আপনারা করবেন অন্যের ভিডিও। ইউটিউব নিজে বলছে রিমিক্স সিস্টেম করে দিচ্ছে, আপনাদের সাউন্ড ব্যবহার করতে দিচ্ছে, অন্যের ভিডিও আপনি কপি পেস্ট করেন, হুবহু কপি করেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের ফেস বা ভয়েস অ্যাড করতে হবে মাস্ট বি। আপনার নিজের ক্রিয়েটিভিটি যদি আপনি অ্যাড না করেন, তাহলে আপনার চ্যানেলটি ইউটিউব কখনোই মনিটাইজেশন দেবে না। আর আপনি মনিটাইজেশন না করতে পারলে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি ইনকাম করতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অন্যের ভিডিও যে মিউজিক সেটা ব্যবহার করে আপনারা আপনাদের ভিডিও তৈরি করবেন, করে শর্টে আপলোড করে শর্ট চ্যানেল থেকে আপনারা টাকা ইনকাম করবেন। তো কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আমি যেগুলো বললাম আপনাদেরকে অবশ্যই এগুলোকে আপনাদের ফলো করতে হবে, না হলে কিন্তু আপনারা হাজার কষ্ট করে এখানে হাজার ভিডিও আপলোড করে কিন্তু আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না। অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অন্যের ভিডিওর মিউজিক বা সাউন্ড কিভাবে নিজের ভিডিওতে ব্যবহার করে ইউটিউব থেকে ইনকাম করা যায়। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।